ওকে, সো বেসিক্যালি আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব সেটা একটু বলি। আজকে আমরা ফটোশপ, হ্যাঁ, প্রথমে আমরা প্রথম 25 বা 30 মিনিটস আমরা ফটোশপ সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা যে প্রজেক্ট তৈরি করব অর্থাৎ পিএইচডি টু এসটিএমএল শিখবো। সেই পিএইচডি টু এসটিএমএল শেখার জন্য আমরা একটা প্রজেক্ট ফাইল কি রেডি করব। দেন সেই প্রজেক্ট ফাইলের মধ্যে ফুল সেট আপটা করবো। একটা প্রজেক্ট শুরু করতে গেলে যে সেট আপের প্রয়োজন রয়েছে, সো সেই সেট আপটা করবো, অ্যান্ড দেন সেই ফাইলের মধ্যে আমরা কাজ শুরু করবো। হ্যাঁ, এবং প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো আজকে যে আমরা একটা প্রজেক্ট ফাইল, একটা প্রজেক্ট শুরু করার আগে যে একটা ফাইল সেট আপের যে ব্যাপার রয়েছে, সো সেই ফাইল সেট আপটা যখন আমরা কি করব, কমপ্লিট করব। সো ওই রকম একটা কমপ্লিট ফাইল সেট আপ আপনারা সবসময় রেখে দেবেন, যেন নতুন কোনো কাজ শুরু করতে গেলে আমার আর নতুন করে ফাইল সেট আপের জন্য কোনো টাইম ওয়েস্ট করতে না হয়। হ্যাঁ, কোনো কি টাইম ওয়েস্ট করতে আর কি না হয়, ঠিক আছে? ওকে, এখন স্যার আমরা একটা কথা ছিল স্যার। জি, স্যার মানে 8:30টায় নামাজ তো, নামাজের পরে আপনি ওই সেট আপের কাজটা। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল আমরা ফটোশপ সফটওয়্যার নিয়ে কাজ দেখব। ফটোশপ সফটওয়্যারটা কি, সেটা কি কাজে ব্যবহার করা হয়, কি কি টুলসগুলো আমাদের প্রয়োজন হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। দেন আমরা প্রজেক্টের দিকে মুভ করবো। হ্যাঁ, তো চলুন আমরা অ্যাডোবি ফটোশপ কি লাগবে আমাদের, অ্যাডোবি ফটোশপ। তো আমি এখান থেকে লিখি অ্যাডোবি ফটোশপ। আমরা যদি এই যে সার্চ বারে ক্লিক করে অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ, ওকে, অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ, আমরা এখান থেকে জাস্ট ফটোশপটা লিখি, ফটোশপ। এই যে আমরা দেখতে পাচ্ছি ফটোশপ সিসি, এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এটা আমাদের এখানে একটু ওপেন হয়ে নিক। ওকে, এটা ওপেন হচ্ছে, একটু টাইম নিচ্ছে। ওকে, সো এই যে এরকমটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারফেসটা কি এরকম, তাই না? ওকে, সো এখন আসি যে এইটা নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ফাইল, অর্থাৎ একটা পিএইচডি ফাইল বা ফটোশপ ডকুমেন্ট ফাইল আমাদেরকে এখানে ওপেন করতে হবে। দেন আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, তো এই ফাইলটা আমরা কোথায় পাবো? আমরা ফাইলটা পাবো হচ্ছে, আমরা এখান থেকে আমাদের ব্যাচের মধ্যে চলে যাব। ব্যাচ থেকে এসে আমরা এই যে বিটুলস নামক একটা ফাইল রয়েছে, এই ফাইলটাকে জাস্ট এখানে নিয়ে এসে আমি এখানে ওপেন করে ফেলবো। হ্যাঁ, জাস্ট এখানে রাখলেই কি হয়ে যাবে, এখান থেকে এটা ওপেন হয়ে যাবে। ইটস টেকিং টাইম। ওকে, সো এই যে বিষয় সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, এখানে অনেক কিছু রয়েছে, সো এত কিছু আমার দরকার নাই। আমরা এখান থেকে যে যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, এত কিছু আমাদের দরকার নাই। হ্যাঁ, ওকে, সো এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা লেয়ারটাকে এখান থেকে নিয়ে আসলাম। দেন হচ্ছে লেয়ারের এখান থেকে আমরা লেয়ারটাকে রেখে বাকিগুলোকে ক্লোজ করে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা হিস্ট্রি প্যানেলটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, সো এই যে হিস্ট্রি প্যানেল, যে হিস্ট্রি প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, সো হিস্ট্রি প্যানেলটাকে নিয়ে আসলাম আর বাকিগুলোকে আমরা রিমুভ করে দিলাম। হ্যাঁ, ওকে, মিনিমাইজ করো। ওকে, ক্লোজ করলাম। এখান থেকে আমি হিস্ট্রি প্যানেলটা আবার নিয়ে আসলাম। ওকে, ওকে, সো এখান থেকে জাস্ট আমরা এটাকে এক্সপান্ড করতেছি, আবার এখান থেকে জুম ইন জুম আউট করতেছি। ওকে, ফাইন। সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদেরকে এই যে ফটোশপ সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি, সো এই ফটোশপ সফটওয়্যারটা এখন আমরা কি করব, এখান থেকে একটু স্টাডি করব, তাই না? তো এই ফটোশপ সফটওয়্যারটা স্টাডি করার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়ালি আমাদেরকে এখান থেকে কি করতে হবে, দেখতে হবে।
তো কীভাবে, আমরা জাস্ট এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এটা আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা আমরা কলামে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এতক্ষণ আমাদের এখানে সিঙ্গেল কলাম ছিল, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে কি আমাদের ডাবল কলাম হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চাইলে সিঙ্গেল লাইন কলামেও রাখতে পারি, আবার চাইলে ডাবল লাইন কলামেও কিন্তু কি আমরা এটাকে রাখতে পারি। হ্যাঁ, ওকে। তো এই যে এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কি টুলস বার, এগুলোকে বলা হয় কি আমার টুলস বার। হ্যাঁ, আচ্ছা। আর এখানে এই যে এখানে এগুলো প্রত্যেকটা একটা টুলস বার, আমি এখানে মাউসটা রাখলেই কিন্তু আমি আমার এই টুলস বারের নামগুলো আমি জানতে পারবো। হ্যাঁ, যেমন এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটাকে বলা হয় মুভ টুল, এটাকে বলা হয় হরিজেন্টাল টাইপ টুল। হ্যাঁ, হরিজেন্টাল টাইপ টুল, এটাকে বলা হয় হ্যান্ড টুল। হ্যাঁ, এটাকে বলা হয় কি হ্যান্ড টুল, এটাকে বলা হয় সেট ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো এক একটার স্পেসিফিক এক একটা কি আছে নাম রয়েছে। হ্যাঁ, এক একটার কি রয়েছে স্পেসিফিক এক একটা নাম রয়েছে। এখন আমি যদি এখান থেকে এসে আপনাদেরকে একটু বলি যে এখান থেকে আমার সব যে লাগবে ব্যাপারটা এমন না, আমি যেগুলোর নাম বললাম তার মানে মুভ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, হরিজেন্টাল টাইপ টুল, হ্যান্ড টুল, সেট ফরগ্রাউন্ড টুল। হ্যাঁ, সো স্পেসিফিক এই মানে এই টুলসগুলাই বেসিক্যালি কি আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, ওকে। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে বলবো যে ঠিক আছে আপনার এই যে এইটাকে বলা হয় লেয়ার প্যানেল। হ্যাঁ, এগুলাকে বলা হয় কি লেয়ার প্যানেলস। হ্যাঁ, এই যে এখানে যেগুলো দেখতেছি সেগুলোকে বলা হয় লেয়ার প্যানেলস। আর এটাকে বলা হয় হিস্ট্রি। হ্যাঁ, এগুলোকে বলা হয় অপশনস, এগুলোকে কি বলা হয় অপশনস আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে এই অপশনগুলো কিন্তু এক একটা কিসের উপর ডিপেন্ডেন্ট, এক একটা টুলসের উপর ডিপেন্ডেন্ট। দেখেন এই টুলসে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন কী হবে, এই যে এখানে কিন্তু অপশনগুলো চেঞ্জ হলো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে অপশনগুলো চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই যে অপশনগুলো আমার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এখানে ক্লিক করলে দেখেন এই যে অপশনগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে এক একটা অপশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এক একটা কি অপশনের উপরে ডিপেন্ড করে কিন্তু কি হচ্ছে আমার এক একটা বিষয় সেট হচ্ছে। হ্যাঁ, ওকে। সো আশা করি ব্যাপারটা কি আমরা এখান থেকে বুঝতে পারছি। অ্যান্ড এখান থেকে যদি আমরা আসি তাহলে এই যে এখানে টুলস বারগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখা একটু, সেটা হচ্ছে যে এখানে দেখেন লক্ষ্য করেন এই যে পিএইচডিটা, এই পিএইচডির উপরে কিন্তু কি আছে গ্রিড সিস্টেমগুলো রয়েছে। কি রয়েছে? গ্রিড সিস্টেমগুলো রয়েছে। কেমন গ্রিড সিস্টেম দেখেন এখানে 1 2 হ্যাঁ 3 4 5 6, অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপের যে 12 কল গ্রিড সিস্টেমটা রেখেছিলাম, হ্যাঁ 12 কল গ্রিড সিস্টেম যেটা রেখেছিলাম সেই 12 কল গ্রিড সিস্টেমটা কিন্তু কি আমাদের এখান থেকে আসছে। সো এই যে এখন আমরা এটাকে কি করতে পারি, 12 কলের গ্রিড সিস্টেম নিয়ে কিন্তু কি আমরা কি করতে পারি, কাজ করতে পারি। হ্যাঁ, ওকে। সো দেখেন কোনটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অর্থাৎ টোটাল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের 12টা কলাম কিন্তু এখানে রয়েছে। সো এভাবে আমরা বিষয়গুলোকে দেখভাল করতে পারি বা এগুলো নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এই যে বুটস্ট্র্যাপটা নিয়ে আমরা কাজ করব। সো এইগুলোকে বলা হয় কি, হ্যাঁ এইগুলোকে বলা হয় হচ্ছে যে আপনার ওয়েব টেমপ্লেট। হ্যাঁ, তো এটা নিয়ে কাজ করতে গেলে আমরা এই যে এখানে যে কিছু শর্টকাট রয়েছে দেখেন আমি কি করতেছি, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম ইন করতেছি, জুম ইন করতেছি, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতেছি, হ্যাঁ কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। হ্যাঁ, আবার একটা বিষয় লক্ষ্য করুন যে আমি এখানে কন্ট্রোল, হ্যাঁ
নর্মালি আমি হ্যান্ড টুলে আছে না, হ্যান্ড টুল দিয়ে কিন্তু আমি যে কোনো জায়গায় মুভ করাইতে পারতেছি। দেখেন হ্যান্ড টুল দিয়ে আমি কি যে কোনো জায়গায় আমি মুভ করাইতে পারতেছি, হ্যাঁ। আর যদি আমরা এখান থেকে এসে কি করি, আমি যদি মনে করি যে এই টুলে আছি, তাহলে কীভাবে মুভ করব, তাহলে স্পেসে প্রেস করলে কিন্তু আমার হ্যান্ড টুল সিলেক্ট হয়ে যাবে, যে স্পেসে প্রেস করলাম আমার হ্যান্ড টুল সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ। আবার স্পেস ছেড়ে দিলে হ্যান্ড টুল মুভ রিমুভ হয়ে যাবে। এখন এই যে এখানে যে আমার কি গ্রিড সিস্টেমগুলো রয়েছে বা গ্রিড বার সিস্টেমগুলো রয়েছে, এই বার সিস্টেমগুলোকে আমরা কিভাবে ভ্যানিশ করব, কন্ট্রোল এইচ, হ্যাঁ, কন্ট্রোল এইচ প্রেস করলে কি হচ্ছে, এই বিষয়গুলো আমার কি এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। কন্ট্রোল এইচ প্রেস করলে কিন্তু কি এই বিষয়গুলো আমার কি ভ্যানিশড হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আবার কন্ট্রোল এইচ প্রেস করলে কিন্তু এটা চলে আসতেছে, হ্যাঁ। কন্ট্রোল এইচ প্রেস করলে কি আবার চলে আসতেছে, আবার কন্ট্রোল এইচ প্রেস করলে এটা রিমুভ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে, এখানে যে কাজ সেটা হলো যে আমরা কন্ট্রোল এইচ প্রেস করে এটাকে রিমুভ করে দিলাম, হ্যাঁ। এখন আসি যে এখান থেকে কিছু কিছু বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। কি কি বিষয়? যেমন হচ্ছে ফার্স্ট অফ অল যে এই যে এখানে আমার কি আছে, এগুলোকে বলা হয় কি আইকন, তাই না? এগুলোকে বলা হয় কি আমার আইকন, তাই না? এই যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় কি আমার আইকন। তো এই যে আইকন নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে ফন্টেশন ব্যবহার করতে হবে। আবার এখানে আরেকটা ইস্যুস আছে যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের আইকন, তাই না? এই যে ব্ল্যাক কালারের আইকন, এই ব্ল্যাক কালারের আইকন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, হ্যাঁ? এই ব্ল্যাক কালারের আইকন বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটি হচ্ছে যে আমরা আমাদের ব্ল্যাক কালারের আইকন বলতে যে বিষয়টা বুঝি সেটি হচ্ছে যে আমরা আমাদের এটাকে হভার ইফেক্ট করা হয়েছে, হ্যাঁ। যদি প্রথমে থাকতো তাহলে বোঝা হতো যে এটা অ্যাক্টিভ, যেহেতু এটা মিডিলে বা মাঝখানে রয়েছে তার মানে এটাকে আমি বুঝতে হবে কি এটা আমার কি হবার, অর্থাৎ নর্মালি আমার ইমেজগুলো আইকনগুলো এমন থাকবে, হভার এফেক্ট করলে এরকম হবে, হ্যাঁ। নর্মালি এমন থাকবে, হভার এফেক্ট করলে কি হবে আমার ডিফারেন্ট হবে, হ্যাঁ। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব, যদি আমি পরের সেকশনে চলে যাই তাহলে দেখেন পরের সেকশনে গেলে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এই যে এটাকে কি বলা হয়, লোগো। তো এই লোগোটাকে আমি কিভাবে ট্রিম করে নিব, তাই না? সো লোগো ট্রিম করে নেওয়ার ব্যাপারটা রয়েছে। তারপর হচ্ছে আমরা আমাদের এখান থেকে লোগোর পাশাপাশি ইমেজগুলো ট্রিম করে নেওয়ার প্রয়োজন রয়েছে, তাই না? সো এই যে লোগো প্লাস ইমেজ, এই বিষয়গুলোকে আমরা কীভাবে ট্রিম করে নিয়ে আমরা কাজ করতে পারি, আমরা আমরা সেভ করতে পারি, হ্যাঁ। সেই বিষয়গুলো আমরা এখন কি এখান থেকে দেখব। এখন সেই যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে এসে আমরা যে বিষয় সেটি হলো যে আমরা দেখেন একটু খেয়াল করেন, লক্ষ্য করুন সবাই, আমি এই লোগোতে ক্লিক করব, বাট ক্লিক করার আগে মাস্ট বি, আমি একটা বিষয় একটু বলি আপনাদেরকে। নর্মালি আপনাদের যখন একটা মানে এই ফটোশপটাকে ইনস্টল করবেন এবং মানে ডাউনলোড করে ইনস্টলেশন করবেন, হ্যাঁ। তো এই ডাউনলোড করে ইনস্টলেশন যখন করবেন তখন কিন্তু ওপেন করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন যে অটো সিলেক্ট এবং গ্রুপ, এরকম নর্মাল এমন থাকবে। বাট এটাকে কি করতে হবে, কাজ করার জন্য অটো সিলেক্টে এখানে টিক মার্ক করতে হবে এবং লেয়ারে গ্রুপের জায়গায় লেয়ার সিলেক্ট করতে হবে। দেন আপনি এখানে ক্লিক করলে কিন্তু কী পাবেন, এই যে এটা মানে মানে এখানে যে দেখতে পারবেন এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যেখানে যেখানে ক্লিক করবেন, হ্যাঁ, আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে সেই লেয়ার সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে, হ্যাঁ, এই যে আমি যদি এখানে এখানে ক্লিক করি তাহলে দেখেন এই লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে দেখছেন, হ্যাঁ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই এই বাটনটা সিলেক্ট হয়ে যাবে, দেখেন এই যে বাটন। সো এখানে হায়ার আছে যে এইভাবে, হ্যাঁ। তার মানে আমি যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে সেই বাটনটা কি হয়ে যাবে আমার এখান থেকে সিলেক্টেড হয়ে যাবে, হ্যাঁ। ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে চাইলে কি দেখে নিচ্ছি, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের, সো এইগুলো কীভাবে নিতে হয় সেটা এখন আমরা দেখব, হ্যাঁ। ওকে, সো তার আগে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমরা পাবো কোথায়, তাই না? এই সফটওয়্যারটা আমরা পাবো কোথায় সেটা এখন আমরা দেখব। অর্থাৎ এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব কোথায়, আমরা ডাউনলোড লিঙ্ক কোথায় পাবো, দেন ডাউনলোড করে ইনস্টলেশনটা কীভাবে করবো, হ্যাঁ, সেই বিষয়গুলো বেসিক্যালি কী করবো আমরা দেখব। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জাস্ট এখান থেকে এসে
আমরা জাস্ট এখান থেকে এসে একটু 1 মিনিট সময় নেব। এই 1 মিনিটের মধ্যে আমি হচ্ছে আপনাদের ডাউনলোড ভিডিও এবং হচ্ছে গাইডলাইনমূলক ভিডিও, অর্থাৎ 2টা ভিডিও আমি প্রোভাইড করবো আপনাদেরকে, আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে যেটা নিয়ে কাজ করতেছিলাম, যে এই পিএইচডি ফাইলটা নিয়ে, তাই না? ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে যে এই যে ইমেজ কিভাবে ট্রিম করতে হয়, অর্থাৎ লোগো কিভাবে ট্রিম করতে হয়, এই যে টেক্সটের সাইজ, আমরা যদি এই টেক্সটটা কি আছে, টেক্সটার মধ্যে কি আছে সেটা যদি একটু দেখি, যে এই টেক্সটটা কি, এই টেক্সটের ফন্ট সাইজ কত, ফন্ট ফ্যামিলি কত, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো। তো দেখেন আমি এখানে কি টেক্সট হরিজন্টাল টাইপ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি একটা, তাহলে দেখেন এখানে কি আসতেছে, ওয়াসাল্ট রেগুলার, তার মানে এটা একটা ফন্ট ফ্যামিলি আছে। হ্যাঁ, সেই কোন ধরনের ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে, ওয়াসাল্ট ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, টাইপটা কি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে যদি আমরা এখান থেকে আসি, এখানে যদি আমি ক্লিক করি ক্রিয়েটিভ ডিজাইনার, এখানে যদি ক্লিক করি তাহলে কি ওয়াসাল্ট বোল্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাও কিন্তু ওয়াসাল্ট। হ্যাঁ, তারপর যদি আমি এখান থেকে আসি, এটাতে দেখতে পাচ্ছি যে আমি ওপেন সেন্স। হ্যাঁ, এখানে আমি কি দেখতে পাচ্ছি, ওপেন সেন্স, তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি। দেন এখান থেকে এসে আমরা এখান থেকে যদি আমি এইটাতে ক্লিক করি, এটাতে দেখতে পাচ্ছি কি ওয়াসওয়ার্ল্ড মিডিয়াম, তাই না? সো এটা একটা দেখতে পাচ্ছি। তারপর এটাতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ওয়াসওয়ার্ল্ড মিডিয়াম, তার মানে এক একটাতে এক এক ধরনের ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট সাইজ আছে। হ্যাঁ, তো আমরা এই যে টেক্সটগুলোতে কি মানে এক কথা এইখানে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমরা আমাদের এই যে স্পেসিফিক টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো দিয়ে আমরা দেখভাল করতে পারতেছি এবং আমরা জেনে নিয়ে সেইভাবে কাজ করতে পারবো। হ্যাঁ, তো যেমন আমরা এখান থেকে কাজ করতে গেলে আমাদের কি এরকম একটা বি টুলস মানে এরকম একটা লোগোটা লাগবে, তাই না? তো এই লোগোটা আমি রাখবো কোথায়, সেভ করে আমার একটা স্পেসিফিক ফোল্ডারের মধ্যে। তাহলে চলুন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে আসি। এখান থেকে এসে লিখি হচ্ছে একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের নাম দিয়ে হচ্ছে আজকের ক্লাস নম্বর হচ্ছে 14 নম্বর ক্লাস, 14 নম্বর ক্লাস এখানে রাখলাম। দেন এখান থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করি নাম সিএসএস, দেন হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি নাম জেএস, একটা ফোল্ডার ক্রিয়েট করি নাম হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে ফাইল তৈরি করব, ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, ওকে। এখন আসি যে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। দেন আমরা আমাদের এখান থেকে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে ইমেজে আসলাম, সরি সিএসএস এর মধ্যে এসে আমি কী করবো, এখান থেকে এসে বলবো যে একটা স্টাইল ডট সিএসএস। দেন একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এখান থেকে আমরা জেএস এর মধ্যে কি কাস্টম ডট জেএস, তাই না? কাস্টম ডট জেএস এরকমটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে আমরা এখান থেকে এসে আমরা বেসিক্যালি এখানে কি বুটস্ট্র্যাপটা আমাদের দরকার, তাই না? তো বুটস্ট্র্যাপ কোনটা, বুটস্ট্র্যাপ হচ্ছে এই যে এটা। তো বুটস্ট্র্যাপ থেকে আমরা কী কী ফাইলগুলো প্রয়োজন, সিএসএস থেকে আমরা জানি যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এটা প্রয়োজন। দেন যদি আমি একটু ব্যাকে আসি, এখান থেকে এসে বুটস্ট্র্যাপের এখান থেকে এই ফাইলটা আমি দিয়ে দিলাম। দেন আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে এসে বুটস্ট্র্যাপ থেকে আমি আবার যাবো এখান থেকে জেএস এর মধ্যে, জেএস এর মধ্যে থেকে কি বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস এটা নেব, তাই না? তো এটা নেওয়ার পরে আমরা এখান থেকে এসে এইখানে আমরা আমাদের জেএস এর মধ্যে আমরা বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস এটা রেখে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে ইমেজ, এই ইমেজের মধ্যে থেকে আমরা কি ইমেজগুলো রাখবে না? তো ইমেজগুলো আমার লাগবে, তো ইমেজগুলোকে এখন আমি কি করব, ট্রিম করে করে রাখবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে এই যে ইমেজগুলোকে ট্রিম করে রাখার জন্য আমরা কি করব, এখান থেকে এসে জাস্ট এই জায়গাতে আমরা মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে অটো সিলেক্ট এবং লেয়ার এটা সিলেক্ট থাকতে হবে। দেন আমি যদি এখান থেকে আমার যে কোনো ইমেজ বা যে কোনো বিষয়কে আমি ক্লিক করি তাহলে দেখেন আমার ওই লেয়ারটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। যেমন এখান থেকে দেখেন আমার কন্ট্যাক্ট লেয়ারটা এখন সিলেক্ট করা আছে। হ্যাঁ, বিকজ কিছুক্ষণ আগে আমি আমার এই যেখানে কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্টে আমি কিন্তু কী করেছিলাম, এই কন্ট্যাক্টে ক্লিক করেছিলাম, দ্যাটস ওয়াই কন্ট্যাক্ট লেয়ারটা আমার এখানে সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, এখন আমি যদি চাই এখান থেকে আমি আমার এই যে মানে লোগো আছে, লোগোতে যখন আমি ক্লিক করব, এই যে দেখেন লোগোতে ক্লিক করা মাত্র আমার লোগোটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ইভেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার লোগোটা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ লোগোটাই আমার সিলেক্টেড হয়েছিল। হ্যাঁ, ওকে। তো এই লোগোটাকে যদি আমি ট্রিম করতে চাই বা এই লোগোটাকে যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে, দেখেন
কিবোর্ডের অল্টার বাটনে ক্লিক করে আমি লোগোর উপরে যদি ক্লিক করি, কিবোর্ডের অল্টার বাটনে ক্লিক করে আমি যদি লোগোর উপরে ক্লিক করি, তাহলে দেখেন শুধুমাত্র লোগোটা আমার সিলেক্টেড হলো। হ্যাঁ, শুধুমাত্র কে সিলেক্টেড হয়েছে, আমার লোগোটা সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, সো এই যে বিষয় সেটা কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা এই যে লোগোটা, এই লোগোটাকে আমি সিলেক্ট করেছি। দেন আমরা এখান থেকে এসে এখন এই লোগোটাকে আমি ট্রিম করব। তো ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পর ট্রিমে ক্লিক করব। হ্যাঁ, ইমেজে ক্লিক করার পর আমরা কি করব, ট্রিম এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। হ্যাঁ, ওকেতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কী হবে, আমার মানে ওই অংশটুকু সিলেক্টেড হয়ে যাবে। এই যে ট্রিম হচ্ছে। হ্যাঁ, তো ট্রিম হতে একটু টাইম নিচ্ছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ট্রিম করতে একটু টাইম নিচ্ছে। ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এটাকে এখন সেভ করব, তাই না? তো এই সেভটা আমরা কিভাবে করব? হ্যাঁ, সেভটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে এখন আমাদেরকে দেখার বিষয়। সো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে ফাইল, এই ফাইল থেকে এসে আমরা দেখেন এখান থেকে এক্সপোর্ট নামক একটা কথা আছে। কোথায়? এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে আমরা কিন্তু সেভও করব না, সেভ অ্যাজও করব না, আমরা কিন্তু এক্সপোর্ট করব। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করব। হ্যাঁ, সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এসে আমরা ফরম্যাটটা কোন ফরম্যাটে সেভ করব, পিএনজি ফরম্যাটে। কেন পিএনজি ফরম্যাটে সেভ করব? বিকজ আমরা পিএনজি ফরম্যাটে সেভ করার রিজন হচ্ছে যে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইস্যুস রয়েছে, সো রিজন রয়েছে যেহেতু ব্যাকগ্রাউন্ড আমাদের একটা ইস্যুস রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি ট্রান্সপারেন্সি লাগবে। দ্যাটস ওয়ে এখান থেকে কি করব, PNG24 নিব। হ্যাঁ, নিয়ে আমরা এখান থেকে এসে এটাকে এখন কি এখান থেকে সেভে ক্লিক করব। তো সেভটা করব কোথায়? আজকের যে আমাদের ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, সো এখান থেকে এসে আমরা এখান থেকে এসে এই যে আমাদের কি 13 নম্বর ক্লাসের মধ্যে আমি এখান থেকে কি করলাম, এই যে ইমেজের মধ্যে আমি এখান থেকে বলে দেবো কি লোগো। হ্যাঁ, লোগো বলে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এসে আমরা দেখে নিলাম। এখন আমরা ব্যাকে যাব কীভাবে? হ্যাঁ, দেখেন জেড, কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, এই যে দিয়ে আমরা এভাবে ব্যাকে আসতে পারি। আবার আমরা কি করতে পারি, এখান থেকে এসে এই যে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে ক্লিক করে কিন্তু আমরা ব্যাকে আসতে পারি। হ্যাঁ, এখান থেকে কি করতে পারি, আবার আমরা হিস্ট্রিতে ক্লিক করেও ব্যাকে আসতে পারি। হ্যাঁ, ওকে, সো আমরা একবার হিস্ট্রিতে ক্লিক করে আমরা কি ব্যাকে চলে আসলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা তার মানে লোগো কীভাবে নিতে হয় সেটা আমরা দেখে নিলাম। এখন আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এই যে এখানকার উপরে যে টেক্সটগুলোকে রিমুভ করে আমরা আমার এই ব্যানারটাকে কীভাবে নিয়ে নিতে পারি। হ্যাঁ, তো ব্যানারটাকে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এগুলোকে রিমুভ করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে হাই উই আর, হ্যাঁ, এক কথা স্লাইড টেক্সট দিলে সবগুলো চলে যাবে স্লাইড টেক্সট। হ্যাঁ, আবার একটা একটা করে আমি রিমুভ করতে পারবো, যে হাই উই আর, ক্রিয়েটিভ, ডিজাইনার, লরেম, তারপর কন্ট্যাক্ট, তারপর হচ্ছে হায়ারাস। হ্যাঁ, এই যেভাবে আমরা কি একবারে ভ্যানিশ করে ফেললাম। ঠিক আছে, এরপরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এখন এর উপরে, এটা কিন্তু আমার অরিজিনাল ব্যানার ইমেজ না। হ্যাঁ, আমি আরেকবার বলি, এটা কিন্তু কি আমাদের অরিজিনাল ব্যানার ইমেজ না।
আমাদের ব্যানার ইমেজ কোনটা জানেন? অরিজিনাল ব্যানার ইমেজ হচ্ছে এখানে ক্লিক করার পরে এটার উপরে একটা ওভারলে কালার আছে, এই কালারটাকে সরিয়ে ফেলার পরে আমরা দেখতে পারবো যে এই যে এইটা হচ্ছে কি আমাদের অরিজিনাল ব্যানার ইমেজ, যেটা আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। সো এই যে বিষয় সেটা কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। এখন আসি যে আমরা এখন এই ইমেজটাকে আমরা কি করব, ইউজ করব। সো ট্রিম করে নেব, এই যে ইমেজটাতে সিলেক্ট করলাম এন্ড দেন আমি ইমেজে যে অল্টার প্রেস করে ইমেজের উপরে ক্লিক করলাম, অল্টার প্রেস করে চোখের উপরে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে দেখেন আমরা ইমেজটাকে সেট করে নিতে পারলাম। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব এখন ট্রিম, ইমেজ থেকে ট্রিম। হ্যাঁ, ইমেজ থেকে ট্রিম। সো ট্রিম করলাম। ওকে, অ্যান্ড ট্রান্সপারেন্সি রেখেই আমরা এখান থেকে কি করব, ওকেতে প্রেস করে দেবো। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটাকে সেভ করব সিমিলারভাবে, অথবা কন্ট্রোল শিফট অল্টার। হ্যাঁ, কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করলে কি আমার সেভ অপশন চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল শিফট অল্টার প্রেস এস, কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করলে শর্টকাট ওয়েতে চলে আসবে। তো এটা তো ব্যাকগ্রাউন্ড ইস্যুস নেই, সো আমরা এখান থেকে জেপিজি হাই দিব। হ্যাঁ, এটাতে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইস্যুস নেই, সো দ্যাট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মানে জেপিজি হাই দিব। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা দিয়ে আমরা সেভ করে ফেলবো। হ্যাঁ, এবং এটার নাম দেবো কি আমরা ব্যানার, ব্যানার নাম দিলাম। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে যে কাজটা করব, এখান থেকে আমরা দেখে নিলাম, দেন আমরা এগেইন আবার হচ্ছে ব্যাকে চলে আসবো। সো ব্যাকে আসার পরে আমরা এখান থেকে এসে বলবো ওকে, ওকে, তার মানে আমরা দুইটা ইমেজ নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে এই যে কি রয়েছে আমাদের অ্যাবাউট ইমেজ, এটাকে আমরা নিয়ে নিই। হ্যাঁ, ওকে, এখান থেকে নিয়ে গেলাম। দেন আমরা এখান থেকে এসে ট্রিম থেকে ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি সেভ ফর ওয়েব করে দেব। এখান থেকে আমি লিখবো হচ্ছে এখানে অবশ্যই জেপিজি, এখান থেকে অবশ্যই কি জেপিজি কিন্তু হবে না। হ্যাঁ, এখান থেকে অবশ্যই কি হবে না, জেপিজি হবে না, এটা কিন্তু পিএনজি হবে। হ্যাঁ, সো এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে PNG24। হ্যাঁ, PNG24 এমনটা আমরা দেখতে পাচ্ছি। সো PNG24 কারণ এখানে ব্যাকগ্রাউন্ড রিলেটেড ইস্যুস আছে। হ্যাঁ, দ্যাটস আমরা কি এখান থেকে এটা দিয়ে নিলাম। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এটাকে এখন সেভ করে ফেলবো। হ্যাঁ, সেভ করে ফেললাম। দেন আমরা এখান থেকে এসে বলবো যে হচ্ছে আমাদের অ্যাবাউট ফটো। ওকে, সো এই যে অ্যাবাউট ফটো আমরা এখান থেকে দিয়ে নিলাম, দিয়ে আমরা সেভ করে ফেললাম। হ্যাঁ, যেহেতু কি এটা আমাদের অ্যাবাউট পার্টের জন্য সেটা। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখানে চলে যাব আমরা আমাদের ওয়েল, এই যে এখান থেকে বিষয়টা আমরা কি দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এটা আমরা কি দেখে নিলাম। এখন আসি যে এতটুকু আপাতত আমরা কি দেখে নিলাম। হ্যাঁ, এখন আমরা একটু যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন মূলত আমরা কাজ শুরু করব। তো কাজ শুরু করতে গেলে আমার কী কী লাগবে, যেমন হচ্ছে আমার ফন্ট সাম আইকন লাগবে, যেমন হচ্ছে আমার এই যে এখান থেকে বিভিন্ন ফন্টসগুলো লাগবে। হ্যাঁ, তো এইগুলো এখন আমরা সেট আপ করবো। আর আমরা যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবো, বুটস্ট্র্যাপটা কিন্তু অলরেডি আমরা ইমপ্লিমেন্ট করেছি, বা বুটস্ট্র্যাপটা কিন্তু অলরেডি আমরা লিঙ্ক আপ করেছি, যে মানে লিঙ্ক আপ না মানে ফোল্ডারে রেখেছি, তাই না? তো পাশাপাশি আমার কি লাগবে, আচ্ছা যেগুলো আমরা রেখেছি এগুলো আমরা একটু লিঙ্ক আপ করে ফেলি। চলুন, হ্যাঁ, আমরা এটাকে হচ্ছে কোড এডিটরে ওপেন করে আমরা লিঙ্ক আপটা করে ফেলি। সো আমরা এখান থেকে এটাকে ওপেন করে আমরা হচ্ছে লিঙ্ক আপটা করে ফেলি।
সো আমরা এখান থেকে এসে এটাকে ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখলাম। তো এখন আসি যে আমরা এখান থেকে লিখি LINK, সরি আমরা লিখেছি ক্লাস 14, হ্যাঁ, আর ওকে ক্লাস 14 আমরা লিখলাম, অথবা আমরা এখান থেকে লিখেছি PHP টু HTML, হ্যাঁ, PHP টু HTML, ওকে এরকমটা লিখলাম, হ্যাঁ, PHP টু HTML। দেন আমরা এখান থেকে লিঙ্ক আপ শুরু করি, লিঙ্ক, সো লিঙ্কের মধ্যে এসে বলি যে হচ্ছে আমরা এখান থেকে বলি যে হচ্ছে আপনার CSS ফোল্ডারের মধ্যে কি আছে, স্টাইল ডট CSS, তাই না। দেন আমরা এখান থেকে এসে বলি যে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ডট মিন ডট CSS, তাই না। এই যে বিষয়গুলো সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট, হ্যাঁ, বুটস্ট্র্যাপ ডট মিন ডট CSS, এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, so এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আচ্ছা একটা মিনিট, সেটা হচ্ছে যে আমরা একটা মেটা, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় এই যে মেটাটাকে দেখেন এখানে কিন্তু মিসিং আছে। সো এই মেটাটাকে এইটাকে আমরা হচ্ছে গেট বুটস্ট্র্যাপ থেকে যদি মানে সামহাও অসতর্কবশত যদি মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এসে মেটা চার্জ সিট, হ্যাঁ, এই যে দেখেন এখানে একটু মিসিং আছে, সেটা আমি দিয়ে দিলাম এখান থেকে, হ্যাঁ, এটা মিস্টেক হয়ে গেছে একটু, এই যে এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, তাহলে আর মিস্টেক থাকলো না কিন্তু, হ্যাঁ, ওকে। স্যার মেটা ট্যাগের ভিতরে স্কেল 1 পরে এগুলা কি স্যার? আচ্ছা, মেটা ট্যাগের কাজ হচ্ছে যে রেসপন্সিভ ডিভাইসের জন্য এটা কাজ করে। তো আমরা আরও কয়েকটা ক্লাস পরে রেসপন্সিভের উপরে যখন ক্লাস নিব তখন এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, হ্যাঁ, জি স্যার। ওকে। অ্যান্ড এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে যে আমাদের জেএস HTML লিঙ্ক স্টার্ট, হ্যাঁ, ওকে, জেএস HTML লিঙ্ক কী করলাম, আমরা স্টার্ট করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা ইন করলাম, ঠিক আছে। এখন এখান থেকে এসে আমি লিখি স্ক্রিপ্ট, ওকে। তো স্ক্রিপ্টের মধ্যে আমি এখান থেকে লিখলাম SRC, হ্যাঁ, SRCর মধ্যে কি আমাদের জেএস না, জেএস স্ল্যাশ HTML, হ্যাঁ, জেএস স্ল্যাশ কি বুটস্ট্র্যাপ ডট কি বান্ডিল ডট, হ্যাঁ, মিন ডট জেএস, ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে লিখি স্ক্রিপ্ট, হ্যাঁ, স্ক্রিপ্টের মধ্যে আমরা এখান থেকে আরেকটা কি আছে আমাদের লিঙ্ক আপটা SRC, অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখবো জেএস স্ল্যাশ কাস্টম ডট জেএস, হ্যাঁ, ওকে। তো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি, সো এতটুকু আমরা এখান থেকে সেভ করে নিলাম, ওকে। এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে লিঙ্ক আপটা করে ফেললাম। এখন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা হলো যে আমরা আমাদের ফন্ট অসাম নিয়ে কাজ করতে গেলে ফন্ট অসামের লিঙ্ক আপগুলো করতে হবে, তারপরে গুগল ফন্টস ফ্যামিলি নিয়ে কাজ করতে গেলে ফন্টস ফ্যামিলি নিয়ে কাজ করতে হবে, তাই না। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, এখন আমরা কাজটা করব। তো চলুন, ফার্স্ট অফ অল আমরা ফন্ট অসাম যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে ডাউনলোড করেছিলাম, সো ফন্ট অসামের ডাউনলোডকৃত ফাইল আমাদের কাছে আছে, আনজিপ করা আছে। সেখান থেকে ফন্ট অসাম থেকে একটা ফোল্ডার নিতে হয়। এই ফোল্ডারটার নাম কি বলেন তো কেউ একজন, কে বলতে পারে? এখান থেকে একটা ফোল্ডার নিতে হয়। স্পিকারটা অফ রাখেন তো ফারদিন, স্পিকার অফ রাখবেন আপনার সবসময়, হ্যাঁ, ওকে। সো এখান থেকে আমাদের ওপেন ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার নিতে হবে। দেন এখান থেকে আমি কি এখান থেকে এটাকে সেভ করে ফেললাম, হ্যাঁ, ওকে। এরপর আসি যদি আমি একটু ব্যাকে আসি, আসার পরে আমরা এখান থেকে ফন্ট অসাম, হ্যাঁ, ফন্ট অসাম একটু যদি আমরা এখান থেকে আসি অল ডট সিএসএস, অ্যান্ড দেন এখান থেকে এসে সিএসএস থেকে এসে আমি এখান থেকে এই যেটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় এটা আমরা কি এখান থেকে
দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক আপটা করে ফেলবো। হ্যাঁ, কার লিঙ্ক আপ করবো? অল ডট সিএসএস। হ্যাঁ, ওকে, অল ডট সিএসএস লিঙ্ক আপ করলাম। এখন তার মানে কি আমার আইকন, যে আইকন নিয়ে কাজ করব, আইকনটা নিয়ে কাজ করব, সেই আইকনটা আমাদের কি ডান। হ্যাঁ, আইকনটা আমাদের ডান। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে বিভিন্ন ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, এই বিভিন্ন ফন্ট ফ্যামিলি নিয়ে আমরা কাজ করব। সো বিভিন্ন ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটু সার্চ করে দেখেছিলাম, সেখানে কি হবে, আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে ফন্ট ফ্যামিলিগুলো নিয়ে একটু কাজ করব। তো ফন্ট ফ্যামিলি আমার কি হবে, এখান থেকে যদি আমি একটু দেখি, এই যে ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা কি আমার অসাল্ট বোল্ড, তাই না? আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমার কি আছে, অসাল্ট রেগুলার, তাই না? এই যে বিষয়গুলো সেগুলো আমরা কি এখান থেকে দেখে নিতে পারতেছি। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, আপনার এখান থেকে স্যার নয়েজ আসতেছে। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে আমরা দেখে নিলাম। তো এখন আমরা এই যে ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, এই ফন্ট ফ্যামিলি নিয়ে আমরা কাজ করব। তো ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করতে গেলে আমরা আমাদের এখান থেকে এসে বলি যে সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে ফন্ট ফ্যামিলি আমরা কোথায় পাবো? আমরা fonts.google.com-এ। হ্যাঁ, সো fonts.google.com। হ্যাঁ, তো এই fonts.google.com-এ আমরা এখান থেকে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে কী কী ফন্টস দরকার আমাদের, ওয়েব ফন্টস, সরি, ওয়াসওয়াল্ড। হ্যাঁ, আমরা যদি এখান থেকে আরেকবার একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছি ওয়াসওয়াল্ড। হ্যাঁ, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে ওয়াসওয়াল্ড রেগুলার, ঠিক আছে? সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। হ্যাঁ, সো এখন আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে, ওয়াসওয়াল দরকার, তাই না? আর এটা যদি আমি একটু অবজারভেশন করি তাহলে দেখতে পাচ্ছি ওপেন সেন্স। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা সেটা, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমরা যদি এখান থেকে এসে দেখি তাহলে এখন যে বিষয় এখান থেকে চলে যাব হচ্ছে আমরা fonts.google.com অসওয়াল্ড লিখব, অসওয়াল্ড। এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা গেট ফন্টে ক্লিক করব। হ্যাঁ, গেট ফন্টে ক্লিক করব। গেট ফন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে এই যে গেট এমবেডেড কোড, হ্যাঁ, সো গেট এমবেডেড কোড, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটি হলো যে আমরা এই যে কোডটা কিন্তু চলে আসছে, তো আমি একটু ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা লিখব হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটাকে, ওপেন সেন্স, তাই না? ওপেন সেন্স। সো ওপেন সেন্সে আমরা এখান থেকে আসলাম। ওপেন সেন্সে আসার পরে এই যে এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওপেন সেন্স। তো ওপেন সেন্সে আসার পরে আমরা এখান থেকে এসে এটাকে গেট ফন্টে ক্লিক করে ফেললাম। হ্যাঁ, গেট ফন্ট, ওকে। সো গেট ফন্ট আমরা ক্লিক করে ফেললাম। তার মানে কি দেখেন এখানে আমার দুইটা ফন্ট চলে আসছে। হ্যাঁ, একটা হচ্ছে ওপেন সেন্স, হ্যাঁ, ওপেন সেন্স, আর এটা চলে আসছে। দেন হচ্ছে আমাদের অসওয়াল্ড, হ্যাঁ, এই যে অসওয়াল্ড চলে আসছে, ঠিক আছে? ওকে। সো এই যে দুইটা বিষয় সেটা কি আমরা এখান থেকে দেখে নিয়েছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে এখন যে বিষয় সেটি হচ্ছে যে এটাকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের এখান থেকে লিঙ্ক আপটা করব। সো এই যে এখানে লিঙ্ক আপটা আমরা দেখতে পাচ্ছি, ওকে, এটাকে আমরা এখান থেকে লিঙ্ক আপটা করে দিলাম। ওয়েল, দেন আমরা এখান থেকে এসে এখন যে বিষয়, তার মানে কি আমাদের ফন্টাসাম হয়েছে, গুগল ফন্টস হয়েছে, এই যে বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার এখান থেকে যদি স্টিল সাউন্ড নয়েজ শুনতে পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, যদি আমার এখান থেকে নয়েজ আপনারা শুনতে পান সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে পার্টটা সেটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি
যে আমরা আমাদের এখান থেকে এই যে পিএইচডি, এই পিএইচডি ধরে ধরে এখন আমরা কাজ করব বা কাজ শিখবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে চলে গেলাম। এখান থেকে এসে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় কি আমার হেডার পার্ট, এটাকে বলা হয় কি আমার ন্যাভিগেশন পার্ট, এটাকে বলা হয় আমার ব্যানার পার্ট, তাই না? তো এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা এখান থেকে কি দেখলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে লিখি যে হেডার, হেডার শুরু করলাম। হেডার মধ্যে আমরা এখান থেকে এসে আগে লিখি যে হেডার পার্ট HTML স্টার্ট। ওকে, হেডার পার্ট HTML স্টার্ট। তো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম যে হেডার পার্ট HTML স্টার্ট। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে এটাকে ই করে দিলাম। হ্যাঁ, ওকে, কমেন্ট করে রাখলাম। কমেন্ট করার পর এখান থেকে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে বলবো হেডার পার্ট শুরু করলাম, হেডার পার্ট। হ্যাঁ, আচ্ছা। সো এখন কি কেউ আমার এখান থেকে সাউন্ড পাচ্ছেন? একটু আমাকে জানাবেন তো। স্যার আপনার এখান তো ক্লাস হইতেছে আর একটা, এই জন্য ওনার একটু কথার সাউন্ডটা আসে আর কি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের এখান থেকে হেডার পার্টের মধ্যে। আমরা দেখেন এখানে কি আছে, আমি একটু আমার যে গ্রিড মানে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমগুলো রয়েছে সেই গ্রিড সিস্টেমটাকে যদি আমি একটু নিয়ে আসি, তাহলে যে বিষয় সেটা হচ্ছে স্যার এই গ্রিড গুলো আনবেন কেমনে? কন্ট্রোল এইচ প্রেস করলে কি আসবে, গ্রিড সিস্টেম চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল কি হবে, এইচ প্রেস করলে আমার কি গ্রিড সিস্টেমগুলো চলে আসবে। সেটা হচ্ছে যে আমরা এই গ্রিড সিস্টেমগুলো কন্ট্রোল এইচ এর মাধ্যমে আমরা কি নিয়ে চলে আসতে পারবো। হ্যাঁ, আবার এটা দূর করব কিভাবে? কন্ট্রোল এইচ অল্টার প্রেস করলেই দূর হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল এইচ প্রেস করলে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই যে কন্ট্রোল এইচ প্রেস করলে আবার চলে যাচ্ছে, আবার কন্ট্রোল এইচ প্রেস করলে চলে আসতেছে। হ্যাঁ, ওকে স্যার। ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, আচ্ছা জাস্ট একটা মিনিট একটু ওয়েট করবো। হ্যাঁ, একটা যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করব। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে এই যে বিষয়টা সেটা এখন দেখে নিলাম। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে হেডার পার্ট, তাই না? তো হেডার পার্ট এখানে আছে কতর মধ্যে, দেখেন একটা বিষয় খেয়াল করেন যে এখানে আপনার কত কল দেখতে পাচ্ছি আমরা, 2 কল দেখতে পাচ্ছি। আমরা কত কল দেখতে পাচ্ছি এখানে, 2 কল। মানে এই ওয়েলকাম টু বিটলস এটা আমরা 2 কলের মধ্যে দেখতে পাচ্ছি। আবার এখানে দেখতে পাচ্ছি এটাও কি আমাদের ওয়েলকাম টু বিটলস, এটা হচ্ছে 2 কলের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমরা এখান থেকে আসি যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে এসে স্যার দেখেন একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। যে ফটোশপের ভেতরে এটা তো আগে রুলার দিয়ে এটা মানে গ্রিডটা তৈরি করে নিতে হবে, না হলে তো রুলার আসবে না কন্ট্রোল এইচ দিয়ে। না এটা ডিজাইনটা আমি নিজে না এটা তো হচ্ছে যে একজন আপনার কি বলে আহ, যিনি এইটা তৈরি করবে এটা তার আমরা তৈরি করবে না, এটা একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করবে। হ্যাঁ, এটা কিন্তু কি করবে না এই জন্য আমরা। আপনি আমাদেরকে মানে দিয়ে দেবেন নাকি আমরা ডিজাইন করে আমরা সেভাবে করব? না না, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি ও, আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? সমস্যা নেই, দিয়ে দিলে ওটা আসবে। ওকে, ঠিক আছে, এগুলো সমস্যা নেই, এগুলো প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, সো দ্যার ইজ নো ইস্যুস। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো সো এই যে বিষয়গুলো সেগুলোকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এখন আসি যে আমরা এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে এটাকে কন্ট্রোল এইচ দিয়ে আমরা হাইড করলাম, আর এখান থেকে এসে আমরা বললাম যে
কন্টেনার, হ্যাঁ কি বললাম, কন্টেনার। দেন আমরা এখান থেকে এসে বলবো কন্টেনার নিলাম, দেন আমরা এখান থেকে রো নিব। হ্যাঁ ওকে, কন্টেইনার নিলাম, দেন আমরা এখান থেকে রো ও নিলাম। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এখান থেকে কত কলের মধ্যে কাজ করব। হ্যাঁ, কত কলের মধ্যে কাজ করব সেটা হচ্ছে এখন কি দেখার বিষয়। তো আমরা বেসিক্যালি কাজ করব কত কলের মধ্যে, আমরা কাজ করব হচ্ছে আমরা আমাদের ওকে কাজ করব হচ্ছে আমরা একটা কাজ করব হচ্ছে আমরা কি বলে এটাকে, কল MD4 4 কলের মধ্যে। হ্যাঁ, দেন এখানে আমরা কি করব, ওয়েলকাম নামে একটা ক্লাস নেব, দেন এর মধ্যে আমরা পি ট্যাগ নেব। হ্যাঁ, তো এই যে ওয়েলকাম নামে একটা ক্লাস নিলাম, দেন পি ট্যাগ নিলাম। তো এটা কই থেকে আসলো, এই যে এই ওয়েলকাম ক্লাস টেক্সটটাকে আমরা ধরে কাজ করবার জন্য এখান থেকে আসলো, তাই না? ওকে, সো এটা আমরা নিলাম, দেন আমরা এখান থেকে সেটাকে আমরা রাখলাম। হ্যাঁ ওকে ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এরপরে কল নিলাম কেন স্যার? আচ্ছা, কল MD4 নিলাম কেন, তাই না? জি স্যার। আচ্ছা, সো দেখেন এখান থেকে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে দেখেন আমরা এটা কয় কলের মধ্যে আছে, 2 কল, তাই না? এখানে কয় কলের মধ্যে আছে, 2 কল, এখানে কয় কলের মধ্যে আছে, 2 কল, বাট মাঝখানে কি কোনো টেক্সট আছে? না। মাঝখানে কোনো টেক্সট নেই, তাই না? সো এখন যে বিষয় সেটি হচ্ছে যে এই যে মাঝখানে যেহেতু কোনো টেক্সট নেই, সো দ্যাট আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এটাকে আমি বলতেছি এটাকে কল 4 নিচ্ছি, আর এটাকে হচ্ছে আমি কল এই জন্যই। হ্যাঁ, একটাকে আমি কি নিচ্ছি, কল 4 নিচ্ছি, আর একটাকে হচ্ছে আমি কল আপনার হচ্ছে 8 নিচ্ছি। হ্যাঁ, যেহেতু মাঝখানে কোনো কিছু নেই, দ্যাটস আমি নিচ্ছি, ঠিক আছে? 2 to 4, জি ওকে 2 to 8। জি, না আমরা এটাকে 4 নিচ্ছি, এটাকে 8 নিচ্ছি। হ্যাঁ, এটাকে 4 নিচ্ছি, এটাকে 8 নিচ্ছি, যেহেতু ভিতরে কোনো টেক্সট নেই, দ্যাটস ওয়ে। হ্যাঁ ওকে স্যার। ওকে, স্যার যদি ভিতরে ট্যাক্স থাকতো তাহলে মানে কমাই নিতে পারতাম আমরা। আচ্ছা, so এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, আমরা আমাদের এখান থেকে এসে এটা ভ্যানিশ করে ফেললাম। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে এই নাভা ক্লাসে আসো, নাভা, দেন আমরা এখান থেকে এসে কল MD4 এর নিচে আমরা কল MD কত 8 এটা নিলাম। হ্যাঁ, কল MD8 নিলাম, দেন এই কল MD8 এর মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে আমরা লিখবো হচ্ছে কি যে হেডার আইকন, হেডার আইকন। হ্যাঁ, হেডার আইকন নিলাম, দেন হেডার আইকনের মধ্যে আমরা কি করব, হেডার আইকনের মধ্যে আমরা লিখবো হচ্ছে যে আমাদের UL LI অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, UL LI অ্যাঙ্কর ট্যাগ। তো এই যে UL LI অ্যাঙ্কর ট্যাগ এগুলো দেখার পরে আমরা এখান থেকে এখন যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা আমাদের আইকন নিয়ে কাজ করব। হ্যাঁ, সো আইকন নিয়ে কাজ করতে হলে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে এখানে একটা অ্যাঙ্কর আই ট্যাগ নেব, আই ট্যাগের মধ্যে হচ্ছে ক্লাস নেব। সো ক্লাসের মধ্যে হচ্ছে ফা আমরা কি কি আইকন আছে সেটা দেখে আসি, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। হ্যাঁ, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, বিহান্স। হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুক এফ, তারপর হচ্ছে টুইটার TWITTER, তারপর হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন IN, তারপর হচ্ছে পিন্টারেস্ট পি, পিন্টারেস্ট পি, তারপরে বিহান্স, বিহান্স। হ্যাঁ,
সো এখন দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আমরা আমাদের প্রজেক্টটাকে যদি একটু ওপেন করে দেখাই, এই যে দেখতে পাচ্ছি আমরা এরকমটা চলে আসছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আচ্ছা, এখানে কিন্তু কিছু একটা ওয়ার্ক করে নাই। বুট স্টার্ভ ডট মিন দিতে হবে, হ্যাঁ, ডট মিন দিয়ে নেই আমরা, এই জন্য কিন্তু মানে সিএসএসটা কাজ করে নাই। এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এখন কিন্তু কাজ করবে, দেখেন এই জন্য নিচে নিচে আসছে। এই যে এখন কাজ করছে, এখন কাজ করছে, তাই না? আর এখান থেকে এই যে ইউএল এগুলো তো আমরা দিয়েছি সম্ভবত, স্টাইল ডট সিএসএস, বাট এগুলো কাজ করে না কেন? ওকে, সো আমরা সিএসএস নিয়ে এখনো কাজ করি না, আমরা এইচটিএমএল সেট আপ করেছি বাট সিএসএস নিয়ে কাজ করি না। তো চলুন সিএসএসটা আমরা একটু কাজ করে আসি। সিএসএস হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, হ্যাঁ, ইউনিভার্সাল সিলেক্টর মধ্যে প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন হচ্ছে 0 দিব, হ্যাঁ। ওকে, দেন এখান থেকে আসি, আমরা এখান থেকে এসে বলি ইউএল ওয়েল, এগুলো আমরা কি করলাম, এখান থেকে লিস্ট স্টাইল নাম দিলাম, ঠিক আছে। এই যে ব্যাপারটা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম দিলাম, হ্যাঁ। দেন হচ্ছে আমরা এখান থেকে এসে লিখি যে হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, তারপর হচ্ছে পি ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, স্প্যান ট্যাগ, হ্যাঁ, ডিপ ট্যাগ, হেডার ট্যাগ, হ্যাঁ, তারপর হচ্ছে ন্যাপ ট্যাগ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইউএল ওয়েল, হ্যাঁ, এলআই, হ্যাঁ, তারপরে কি থাকতে পারে, ফুটার ফুটার থাকতে পারে, হ্যাঁ। So এই যে এই বিষয়গুলোকে আমরা বলবো প্যাডিং 0, প্যাডিং 0, মার্জিন 0 বলে দিলাম, হ্যাঁ। দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে এসে বডি, এই যে বডি রাখতেছি, বডির মধ্যে আমরা জাস্ট হচ্ছে আমরা আমাদের এই যে কিছুক্ষণ আগে যেমন এখানে আমরা আমাদের কি কাজ করেছে বলেন তো, আমাদের ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করছে না? তো এই ফন্ট ফ্যামিলি একটা কোড আছে না, এই কোডটা আমরা কি করব, এই যে কোড, এই কোডটাকে আমরা এখানে জাস্ট বসাই দেব। কোডটা কোথায় বসাবো, এই যে এখান থেকে এসে কপি করব, বসাই দিলাম, হ্যাঁ। এরপর যদি আমি এখান থেকে নিচে আসি, আসার পর আমরা দেখতে পাচ্ছি অসল্ট, হ্যাঁ, এটাকে আমরা ওখান থেকে রেখে দেবো, জাস্ট এখান থেকে আমরা রেখে দিলাম, ঠিক আছে। ওকে, এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা দেখেন আমরা যে আমাদের প্রজেক্টটা, এই প্রজেক্টটাকে যদি একটু রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এরকমটা, হ্যাঁ, আমাদের আর তেমন কোনো ইস্যুস নেই। ওকে, এখন এটাকে আমরা আমাদের মতো করে কি করব, সাজিয়ে নেব। কেমনে সাজাবো সেটা একটু আমি একটু দেখে আসি। সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে বলবো যে ঠিক আছে, আমরা এখান থেকে এসে এখন আমরা এটাকে রাইট সাইডে পাঠিয়ে দেবো। কেমনে করে চলুন দেখে আসি। সেটা হচ্ছে যে এই যে আমার ওয়েলকাম, তারপরে হেডার আইকন, হ্যাঁ, হেডার আইকন নিয়ে কাজ করব। সো একটু নিচে আসি, এসে আমি বলি এখান থেকে হেডার পার্ট সিএসএস স্টার্ট, হ্যাঁ, এখান থেকে আমরা স্টার্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা ইন্ট করলাম, হ্যাঁ। দেন আমি এখান থেকে এসে বলি হেডার পার্ট, এটার মধ্যে যে ইউএল আছে, ইউএলটাকে আমি টেক্সট অ্যালাইন কি করি, ফ্লট রাইট করি, এই স্পিকার অন কর, স্পিকার অফ করি, ফ্লট রাইট করি। প্রশ্ন আমরা একটু পরে নেই, হ্যাঁ। তো এখান থেকে এসে এই যে এটাকে ফ্লট রাইট করে দিলাম, ঠিক আছে। সেই যে রাইট করে ফেললাম, দেন আমরা কি করব, এখান থেকে এটাকে এলআইটাকে আমরা কি করব, এলআইটাকে আমরা ফ্লট লেফট করব, হ্যাঁ। এখন দেখেন এই যে ফ্লট লেফট করলাম। দেন এখান থেকে একটা গ্যাপ দেই আমি, এখান থেকে হচ্ছে প্যাডিং গ্যাপ হচ্ছে আর টপ বটম আপাতত 0, লেফট রাইট আমি বললাম যে হচ্ছে আপনার 13 পিক্সেল এরকমটা গ্যাপ দিলাম, হ্যাঁ। দেখেন এটা একটা লেফট রাইট একটা গ্যাপ চলে আসলো, ঠিক আছে। ওকে, সো এই যে গ্যাপটা, এই যে 13 পিক্সেল কেন দিলাম সেটা আমি একটু পরেই বলবো, হ্যাঁ। তো এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, তাই না? তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কাকে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে আমরা এইচটিএমএল থেকে যদি একটু দেখে আসি তাহলে হেডারটাকে কালার দিব। তো এখান থেকে এসে সবার আগে আমরা কি করবো, এখানে হেডারটাকে একটা কালার দেবো, হ্যাঁ। হেডারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দেবো, আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে আমরা আমাদের এই যে কালার, হ্যাঁ, এই কালারটাকে আমরা এখান থেকে দিয়ে নিলাম। দেন আমি এখান থেকে এসে যদি একটু বলি
এটা দিয়ে নিই, হ্যাঁ। দেন এখান থেকে এসে আমরা যদি একটু রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এই যে একটা কালার কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, এই যে আইকন আছে এই আইকনের কালারটা দিব। তো আইকনের কালারটা বলতে কি, যে আমরা এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, হ্যাঁ, সেটার কালার, এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এটার আমরা কি করব, কালারটা আমরা এখান থেকে হোয়াইট, ওকে। এই যে দেখেন কালারটা হোয়াইট দিলাম। দেন আমরা এখান থেকে ওয়েলকাম টু বিটলসের কালারটা আমরা চেঞ্জ করে ফেলি। তো ওয়েলকাম টু বিটলসের কালারটা হচ্ছে যে এখান থেকে ওয়েলকামের মধ্যে পি ট্যাগ। তো আমরা এখান থেকে এসে বলি ওয়েলকাম, এর মধ্যে পি ট্যাগ, এখানে বলি কালারটাকে আমরা কি হোয়াইট। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি হোয়াইট আমরা এখান থেকে দেখে নিতে পারলাম, ওকে। দেন আমরা এখান থেকে এখন যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এইটার মধ্যে যে এইটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এইগুলো নিয়ে কাজ করব। তো ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি কী সেটা একটু আমরা দেখে আসি। এখান থেকে যদি একটু মাউসটা রাখি, এটা ওপেন সেন্স, ফন্ট ফ্যামিলি হচ্ছে ওপেন সেন্স, ফন্ট সাইজ কত 14 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এসে বলবো যে এই পি এর মধ্যে ফন্ট ফ্যামিলি হচ্ছে ওপেন সেন্স হবে, তাই না। পি এর মধ্যে ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, আর হচ্ছে কালারটা কি, মানে সরি ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, ঠিক আছে। এরকমটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা এখান থেকে এসে একটু রিলোড করে এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি কি এই যে এরকমটা দেখতে পাচ্ছি, ওকে। এরপর আসি এখানে দেখেন স্পেসটা আমরা ডিফাইন করবো কীভাবে। তো স্পেসটা ডিফাইন করবো হচ্ছে এখান থেকে এসে এইভাবে, এখান থেকে এসে দেখেন এই যে পার্টটা, তো এটা ইঞ্চি আকারে আছে, তার মানে এটাকে আমি কন্ট্রোল আর দিয়ে আমি এটাকে পিক্সেল করে ফেলবো, হ্যাঁ। দেখেন এটা নর্মালি কি ইঞ্চি মোডে আছে, হ্যাঁ, নর্মালি কি হচ্ছে ইঞ্চি মোড। কীভাবে বুঝলাম, এই যে এখানে ইঞ্চি মোড দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে ইঞ্চি মোড, হ্যাঁ। তো ইঞ্চি মোডটাকে চেঞ্জ করবো কীভাবে, কন্ট্রোল আর দিলে এরকম রুলার প্যানেল চলে আসবে। এই রুলার প্যানেলের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা পিক্সেল চলে আসবে, ঠিক আছে, পিক্সেল দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওকে। দেন আমরা এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এখন যদি একটু চেক করে দেখায় আপনাদেরকে, দেখেন এখানে কথা আছে 25 পিক্সেল। তো 25কে যদি আমি অর্ধেক করি, হ্যাঁ, কেন এটা বলতেছি 25কে অর্ধেক, কারণ হচ্ছে যে টোটালটা যদি 25 থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এই যে 25, এই 25-এর অর্ধেক হচ্ছে এই সাইডে, অর্ধেক এই সাইডে। তার মানে আমি যদি এইটাকে যদি 25 দিই তাহলে 25 লেফটে অর্ধেক পাবে, রাইটে অর্ধেক পাবে, তাই না। এই জন্য আমরা এখান থেকে এসে বলবো যে 25 না, মানে 13, এই জন্য 13 বলেছি। 13 ডাবল কত 26, আমি 1 পিক্সেল বেশি দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে। তো এই জন্য আমরা কি এখান থেকে এই যে পার্টটা সেটা আমরা দেখে নিতে পারলাম, ওকে। এখন আসি এর মাঝে একটা গ্যাপ দরকার, তাই না। তো গ্যাপটা আমরা কতটুকু দেবো, আমি হেডারটাকে এখান থেকে এসে বললাম যে প্যাডিং টপ বটম আমি 5 পিক্সেল দিলাম, দিয়ে লেফট রাইটে 0 পিক্সেল। এখন দেখেন এই যে টপ বটম থেকে একটা গ্যাপ কিন্তু পেয়ে গেছে। তো কাজ কিন্তু আমাদের অলমোস্ট শেষ। ওকে, এখন এখানে জাস্ট একটা হভার ইফেক্ট করবো, তাই না। তো হভার ইফেক্টটা কি, আমরা এখান থেকে এসে এই যে অ্যাঙ্কর ট্যাগকে হভার করব। তার মানে হচ্ছে এখান থেকে এসে যদি আমি বলি যে অ্যাঙ্কর ট্যাগ, তাই না, হভার করব। সো হভার, এটাকে হভার করলে আমার কি হবে, কালারটা আমার ব্ল্যাক হবে, হ্যাঁ, ওকে। এই যে ব্যাপারটা দেখেন, আমি এখান থেকে মাউস রাখলাম, এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক, তাই না। তো এখন আমি এখান থেকে জাস্ট টাইম দিয়ে দেবো। এখন দেখেন কি আমাদের এই যে এখান থেকে মোটামুটি কি কাজ শেষ, এই যে দেখতে পাচ্ছি, এই যে এই যে বিষয়টুকু আমরা দেখলাম যে এখান থেকে আমাদের কি কাজ ডান। এখন সেই যে এখান থেকে দেখেন, এখন বলেন তো যে সবাই যে আমাদের অ্যাকর্ডিং টু আর পিএইচডির মতো হয়েছে কিনা। জি স্যার, হয়েছে। হ্যাঁ, পিএইচডি মতো হয়ে গেছে না, পিএইচডি মতো হয়ে গেছে। সো ফার আজকে এতটুকুই থাকবে, হ্যাঁ, আজকের ক্লাসটা কি আমাদের এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা এর পরের স্টেপ থেকে আমরা বাকি বিষয়গুলো আমরা কন্টিনিউ করব। সো ফার এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি, হ্যাঁ, এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি।